হরিওম। সংস্কৃত ভাষা বিকাশে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব অ এবং ঋকারান্ত ভিন্ন স্বরান্ত শব্দরূপ, অর্থাৎ অ এবং ঋকারান্ত বাদে যে সমস্ত শব্দরূপগুলো রয়েছে, যেমন লতা, মুনি, নদী, সাধু, এই সমস্ত শব্দের বিভক্তি বসিয়ে কিভাবে আমরা শব্দগুলো গঠন করব সেগুলো আজ আমি শেখাবো। প্রথমে দেওয়া হয়েছে বিভক্তি, এগুলো আমরা জানি: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। পুংলিঙ্গ শব্দরূপ এক বচন। আমাদের দ্বিবচন ও বহুবচন নিয়ম আমরা জানি, নিয়মাবলীতে আমি বলে দিয়েছি। নিয়মাবলীর যে ভিডিও দেওয়া আছে তাতে দেখে নিতে পারেন। দ্বিবচনে ছিল তৃতীয়া থেকে আমি বলেছিলাম, তৃতীয়া থেকে হবে ভ্যামোস, ভ্যামযুক্ত ওষ, আর বহুবচনে হবে ভিস, ভিহষ্টু, নামসু। আমাদের সমস্যা আছে এই এক বচনকে নিয়ে, স্বরান্ত শব্দের উপর এক বচনকে নিয়ে আমাদের সমস্যা। তো দেখা যাক এখানে পুংলিঙ্গ শব্দরূপ, যে সমস্ত পুংলিঙ্গ শব্দরূপগুলো রয়েছে তার এক বচনের কি কি বিভক্তি হবে। মূল শব্দের পরে বিসর্গ হবে। প্রথমে কি আছে? মূল শব্দ, অর্থাৎ পুংলিঙ্গ শব্দগুলো মূল শব্দ। ধরো মুনি, মুনি, দেখুন মুনিতে মুনি লিখে তারপরেই কিন্তু বিসর্গ আছে। এরপর চলে আসি স্ত্রীলিঙ্গ শব্দরূপ। স্ত্রীলিঙ্গ শব্দরূপের কি বসবে এক বচনে? মূল শব্দ বসে যাবে। অর্থাৎ যেগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, যেমন লতা, দেখো লতা, লতাতে কিন্তু মূল শব্দটাই বসে গেছে, লতা। নদী হলে নদী, এই নদী। হলো। তাহলে আমরা আবার ফিরে আসি যে মূল শব্দের পরে বিসর্গ পুংলিঙ্গ শব্দ হলে প্রথমাতে তাহলে কি হলো? মূল শব্দের পরে বিসর্গ, আর স্ত্রীলিঙ্গে হবে মূল শব্দ। দ্বিতীয়াতে মূল শব্দের পরে মহেশন্ত, অর্থাৎ লতা যদি হয় লতাম, মুনি হলে মুনিম। একটা আমি দেখিয়ে দিই স্যাম্পল। এই দেখো মুনিম, মুনি বানান লিখে পরে কিন্তু মহেশন্ত। একইভাবে লতা, লতা লিখে মহেশন্ত। তৃতীয়ার এক বচন, তৃতীয়ার এক বচনে হয় আ, তৃতীয়ার এক বচনে হবে আ। স্ত্রীলিঙ্গ শব্দরূপের ক্ষেত্রেও একই, আ। অর্থাৎ আমাদের বিভক্তি উচ্চারণ আসবে আ। এবার কি হবে না, পুংলিঙ্গ শব্দ যদি হয়, বিশেষ করে পার্থক্য দেখিয়ে দিয়েছি, আমাদের উচ্চারণ আসবে আ। এবার পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে আসে না, অর্থাৎ নয়ের শেষেও আ আসছে না। আর স্ত্রীলিঙ্গ শব্দে আ অন্তস্থ আকার, বা এই যে জফলা, অর্থাৎ সংস্কৃতে অন্তস্থ জফলা একই, এইভাবে আসতে পারে আ উচ্চারণটা। এই জফলাটা যখন সন্ধি করে দেবো তার ফলে হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই মূল শব্দে গিয়ে, মুনি না, তাহলে শেষে আ আসছে। আর আমি ওখানে পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে ব্যাকেটে কিন্তু না দিয়ে দিয়েছি, বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। আমাদের উচ্চারণ আসবে আ, কিন্তু এই যে পার্থক্য, দন্তন এসছে, মুনি, মুনি লিখে দন্তন, মুনির পরেই না বা আ আসছে। তাহলে লতার ক্ষেত্রে কী হবে? লতয়া, দেখো আ অন্তস্থ আকার, লতায়া নয়, কথাটা হচ্ছে লতয়া, অন্তস্থ আকার বিভক্তি এসছে, অর্থাৎ শেষে কিন্তু আ উচ্চারণ আসছে। আ উচ্চারণ আমাদের তৃতীয়াতে এইভাবে মনে রাখতে হবে, আ। এবার স্ত্রীলিঙ্গ হলে লতয়া, নদী হলে নদ্যা, আর মুনিনা, এইভাবে কিন্তু আ আসছে। চতুর্থীর এক বচন, চতুর্থীর এক বচনে পুংলিঙ্গ হলে হবে এ বিভক্তি,
আর স্ত্রীলিঙ্গ হলে হবে ওই বিভক্তি। অর্থাৎ আমাদের এইভাবে মনে রাখতে হবে এ ওই, চতুর্থীতে এ ওই। মুনি, মুনি হবে দেখো এ বিভক্তি আসছে, দেখো মুন এ উচ্চারণ আসছে মুন এ। তাহলে লতা কি হবে, স্ত্রীলিঙ্গে কি হয় ওই, লতায় ওই বিভক্তি এসছে কিন্তু ওই, লতায় ওই। নদী হলে নদ্দই, চতুর্থীতে নদ্দই ওই এসছে। পঞ্চমী, পঞ্চমী বিভক্তিতে হস্যইকারান্ত শব্দরূপ পুংলিঙ্গের ক্ষেত্রে দুটো আছে, হস্যইকারান্ত এবং হস্যউকারান্ত। হস্যইকারান্ত ও হস্যউকারান্ত এই দুটো আছে। তাহলে হস্যইকারান্ত যদি হয় সেখানে আদেশ হবে এস, আর হস্যউকারান্ত হলে আদেশ হবে ওস। ধরো মুনি, মুনি বানানো হস্যইকার, এস মানে একার দিয়ে বিসর্গ। যেখানে যেখানে দন্তস্বই হসন্ত থাকবে বা উচ্চারণ আসবে সেই দন্তস্বই হসন্ত তুলে দিয়ে আমরা সেখানে বিসর্গ বসাবো। তাহলে মুনে হে। সাধু, ওস বিভক্তি হবে সাধহ। পঞ্চমী ষষ্ঠীতে সমস্ত শব্দরূপে একই বিভক্তি হয়, এখানে সেই একই বিভক্তি আমি দিয়ে দিয়েছি। তাহলে মুনি হলো মুনে হে, অর্থাৎ ইকার স্থানে এস হবে আর উকার স্থানে ওস হবে। স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে কি হবে, ইয়াস বিভক্তি হবে। ইয়াস মানে অন্তস্থ আকার বিসর্গ বা জফলা দিয়ে আকার দিয়ে বিসর্গ, এই জফলা আকার দিয়ে এইভাবে বিসর্গ হবে, ইয়াস বিভক্তি। ইয়াস উচ্চারণ হবে ইয়াস। তাহলে লতা কি হবে দেখে নিই, লতা লতায় আহা, এই যে দেওয়া আছে লতায় আহা, লতায় আহা। নদী দেখো ইয়াস বিভক্তি আসছে নদ্যাহা, পঞ্চমী ষষ্ঠী নদ্যাহা, নদ্যা। তাহলে আমাদের ইয়াস উচ্চারণ আসছে। সপ্তমী, সপ্তমীতে হবে পুংলিঙ্গ হলে হবে ঔ, আর স্ত্রীলিঙ্গ হলে হবে ইয়াম, ঔ আর ইয়াম। তাহলে মুনি শব্দের ক্ষেত্রে কি হবে, দেখো ঔ এসছে মুনৌ, মুনৌ। স্ত্রীলিঙ্গ কি হবে, লতা, ইয়াম বিভক্তি লতায়াম, সপ্তমী, সপ্তমী বিভক্তি লতায়াম। তাহলে নদী কি হবে, ইয়াম, নদ্যাম। দেখো সপ্তমীতে নদ্যাম, ইয়াম বিভক্তি আসছে। তাহলে আমি আর একবার প্রথম থেকে কিভাবে আমরা বিভক্তিগুলো মনে রাখবো আর বলে দিই। তাহলে যেগুলো পুংলিঙ্গ, হস্যইকারান্ত বা হস্যউকারান্ত পুংলিঙ্গ যে সমস্ত শব্দরূপগুলো রয়েছে, পুংলিঙ্গ হলে মূল শব্দের পরে বিসর্গ, দ্বিতীয় একবচনে মহেশন্ত, তৃতীয়াতে আ বা না, চতুর্থীতে এ, পঞ্চমী ষষ্ঠীতে ইকার হলে এস হবে আর উকার হলে ওস হবে, আর সপ্তমীতে ঔ হবে। এইভাবে আমরা পুংলিঙ্গটা মনে রাখবো। স্ত্রীলিঙ্গটা কীভাবে মনে রাখবো, সেখানে প্রথমাতে মূল শব্দ হবে, তারপরে দ্বিতীয় একবচনে মহেশন্ত, তৃতীয়াতে আ বিভক্তি, চতুর্থীতে এই ওই। তাহলে এ ওই, তৃতীয়াতে আ বিভক্তি, দ্বিতীয়াতে সর্বদা মহেশন্ত মূল শব্দের পরে, অর্থাৎ মূল শব্দ বসেই মহেশন্ত। তাহলে কি হলো, এটা আমাদের কমন মহেশন্ত। তারপরে আমরা মনে রাখবো আ এ ওই হলো, এখানে ইকার স্থানে এস, উকার স্থানে ওস, আর স্ত্রীলিঙ্গ হবে ইয়াস, পুংলিঙ্গ হলে হবে ঔ, আর স্ত্রীলিঙ্গ হলে ইয়াম। এইভাবে আমাদের কিন্তু বিভক্তিগুলো যদি মনে রাখি তাহলে আমাদের খুব সহজেই আমরা শব্দরূপগুলো মনে রাখতে পারবো। এরপর চলে আসি কিছু নিয়ম এখানে দেখিয়েছি। মুনি শব্দের যেখানে হ্রস্বরূপ, অর্থাৎ সাধু শব্দের হ্রস্বরূপ হবে, মুনি শব্দের যেখানে দীর্ঘরূপ, সাধু শব্দেরও দীর্ঘরূপ হবে। অর্থাৎ মুনি শব্দে যদি হস্যই হয়, সাধু শব্দ হস্য হবে। মুনি শব্দের যেখানে দীর্ঘইকার হবে, সাধু শব্দের সেখানে দীর্ঘও হবে। মুনি শব্দের যেখানে অন্তস্থ, সাধু শব্দের সেখানে ব আসবে। যেন মুনয় অহ বহুবচনে হয়, তাহলে অন্তস্থ আছে, এখানে সাধব হ, মুনয়ে সাধবে। আচ্ছা, হর্ষরূপ দীর্ঘরূপটা একবার দেখিয়ে দিই। এই যে মুনি, মুনি
এখানে কি হচ্ছে হস্যই দিয়ে বিসর্গ, পুংলিঙ্গ প্রথমার একবচনের মূল শব্দের পরে বিসর্গ বসে, এই যে হস্যইকার আছে, আর এখানে দেখো মুনিবানান দীর্ঘইকার আছে। এই দ্বিবচনের ক্ষেত্রে কি হয় না, প্রথমাতে যে রূপ হয় দ্বিতীয়াতে সেই একই রূপ হয়, এখানে দীর্ঘ রূপ হয় প্রথমা দ্বিতীয়ার দ্বিবচনে, আর এক্ষেত্রে সব একই, ভ্যাম তারপরে ওষ, আর তৃতীয়া থেকে ভিস ভিয়স টু অর্থাৎ ভিস দেওয়া হবে, তারপর নাম তারপর সু। তাহলে এখানে হস্যই এখানে দীর্ঘই, তাহলে সাধু শব্দের ক্ষেত্রে কি হবে, একই। দেখো প্রথমাতে কিন্তু সাধু হস্যকার হয়েছে, ওখানে কি ছিল মুনি বানান দীর্ঘইকার, এখানে দেখো সাধু বানান দীর্ঘকার হয়েছে, তাহলে মিল আছে। এরপর চলে আসি, এখানে একটা আমি এই লতা শব্দটা মনে রাখার জন্য একবচনটা আমি একটা ফর্মুলা দিয়ে দিয়েছি। তৃতীয়া থেকে, এই যে 3 লেখা আছে তৃতীয়া থেকে, কারণ আমাদের দ্বিতীয়ার একবচনে তো মহাসন্ত, আর প্রথমাতে তো মূল শব্দ বসবে স্ত্রীলিঙ্গে, তো তৃতীয়া থেকে কিভাবে হবে, ওই লতায়া নয়, তৃতীয়া থেকে কিন্তু লতয়া, ওইটা মনে রাখার জন্য আমি লিখেছি জয়া। কি দিয়েছি ফর্মুলাটা, ওই নর শব্দের মতো, জয়া ওই আসামে, এখানে সম্বোধন পর্যন্ত করে দেওয়া হয়েছে, জয়া ওই আসামে। এই জয়া মানে লতয়া, ওই লতায় ওই, চতুর্থী ব্র্যাকেটে 4 দিয়েছি। আসামে, এই আসামেটাকে আমি কীভাবে ভেঙেছি, আ অর্থাৎ এই যে ইয়া, আস আম এ, আস আম এ, এইভাবে দেখো আশটাকে আমি অন্তস্থিকার দিয়ে ভেঙে দিয়েছি, ইয়াস ইয়াম এ, ইয়াস পঞ্চমী ষষ্ঠীতে ইয়াস হবে একই বিভক্তি, ইয়াম সপ্তমীতে, আর সম্বোধনে এ। তাহলে আমরা কি জানলাম, জয়া ওই আসামে। দেখে নি এখানে জয়া লতয়া হলো ওই লতায় ওই, ইয়াস এই যে লতার পরে আস, আস মানে এই আকার দিয়ে আবার একটা আকার নিশ্চয় দেওয়া যাবে না, এই জন্য আমি ইয়াস অন্তস্থয় আকার, এটারও উচ্চারণ আ, তাহলে কি মনে রাখার সুবিধার্থে এটা আমি করেছি ইয়াস। তাহলে কি আস লতায় আহা পঞ্চমী সৃষ্টি হলো, তাহলে কি জয়া লতয়া লতায়ই জয়া ওই, ইয়াস ইয়াম, তাহলে কি ইয়াস ইয়াম এ লতে, জয়া ওই আসামে হলো। আশা করি সবার উপকার হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।